হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11। আমি ক্লজের ডিফারেন্ট টাইপস অফ ক্লজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। আগে ভিডিও কিছুটা নাউন ক্লজ সম্বন্ধে পড়িয়েছি। এখন নাউন ক্লজের আরও কিছু এক্সাম্পল দেবো, সেগুলো তোমরা মন দিয়ে শোনো। 11-এর স্টুডেন্টদের সেমিস্টার 1-এর জন্য বলছি, ক্লজটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। এই গ্রামার এখান থেকে আসবে। আমি গ্রামারের প্রাথমিক এই যে নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এই ক্লজগুলোর প্রাথমিক জিনিসটা কি প্রথমে একটু বুঝিয়ে দিই, নাহলে তোমাদের সম্পূর্ণ আইডিয়াটা না হলে তোমরা টেক্সচুয়াল বই থেকে যে গ্রামারগুলো থাকবে টেক্সটে, সেগুলো বুঝতে পারবে না। তার জন্য একটা মোটামুটি ধারণা দেওয়ার জন্য আমি সহজভাবে কিছু উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবারে একটা এক্সাম্পল দিচ্ছি নাউন ক্লজের। Why he left the place is mystery to me. 1 নম্বর, why he left the place is mystery to me। মানে why he left the place, সে কেন জায়গাটা ছেড়ে গেছে, is mystery to me, রহস্যময় আমার কাছে। কি রহস্য, কোন জিনিসটা রহস্য? why he left the place, এখানে দেখো এই লিঙ্কার দিয়ে শুরু হয়েছে why, তো why he left the place, তাহলে এটা হয়ে গেল তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কি টাইপের সাবঅর্ডিনেট ক্লজ হলো? এটা হলো নাউন ক্লজ। কিন্তু কেন নাউন ক্লজ হলো, তার কারণ হচ্ছে প্রিন্সিপাল ক্লজটাকে দেখো। প্রিন্সিপাল ক্লজটা ইজ মিষ্টি টু মি, এটা অর্থহীন, এটা কিছু মানেই বোঝাচ্ছে না। তাহলে প্রিন্সিপাল ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজকে নিয়ে তবেই অর্থ সম্পূর্ণ হচ্ছে। তাহলে হোয়াই হি লেফট দ্য প্লেস, এটা নাউনের কাজ করছে, সেই জন্য এটা নাউন ক্লজ হলো। তারপরে বলি 7 নম্বর এক্সাম্পল, হুইচ হি prefers is not known to me, is not known to me, which he prefers is not known to me। which he prefers is not known to me, which he prefers টা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর is not known to me প্রিন্সিপাল ক্লজ। is not known to me আমার জানা নেই, কি জানা নেই? which he prefers, সে কি পছন্দ করে। তাহলে এই প্রিন্সিপাল ক্লজটার অর্থটাকে সম্পূর্ণ করতে গেলে সাবঅর্ডিনেট ক্লজকে টানতেই হচ্ছে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা বলবো নাউন ক্লজ। এবার আসি নেক্সট এক্সাম্পল, no one knows who is he, সে কে কেউ জানে না। হু ইজ হি, নো ওয়ান নোজ, নো ওয়ান নোজ মানে কি? সে কেউ জানে না, কি জানে না? হু ইজ হি, তাহলে হু দিয়ে লিঙ্কার দিয়ে, এটা হচ্ছে লিঙ্কার, লিঙ্কার দিয়ে হু ইজ হি, সে কে, এটা কেউ জানে না। এই লিঙ্কার দিয়ে শুরু হলো আর সাবঅর্ডিনেট ক্লজটা এর অর্থটাকে পরিপূর্ণ করলো। তাহলে হু ইজ হিটা হয়ে গেল তোমার সাবঅর্ডিনেট ক্লজ আর নাউন ক্লজ। বোঝা যাচ্ছে? তারপর আমি নেক্সট এক্সাম্পলে আসছি। নাউন ক্লজের বেশ কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আরও নাউন ক্লজের এক্সাম্পল দিচ্ছি। I know nothing, I know nothing of what he will do, এটা একটা সেন্টেন্স হলো। তো হোয়াট ইউ উইল ডু, সে কি করবে। আই নো নাথিং অফ, আমি জানি না, কি জানি না, কি দিয়ে প্রশ্ন করো, কি
কাকে, এই দিয়ে প্রশ্ন করলে সাধারণত কি, এইটা এই দিয়ে প্রশ্ন করলে সাধারণত নাউন ক্লজটা বেরিয়ে যায়। আমি জানি না, আমি কি জানি না, হোয়াট ইউ উইল ডু, সে কি করবে, তাহলে হোয়াট এই লিঙ্কার দিয়ে শুরু হয়েছে, তাহলে এইটা হয়ে গেল নাউন ক্লজ। তা এখানে দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ যার কোনো অর্থ হচ্ছে না, আই নো নাথিং অফ, আমি কিছুই জানি না, কি জানি না, জানি না কি সেটা যখন বলার জন্য, সেটার অর্থটাকে পরিপূর্ণ করার জন্য হোয়াট হি উইল ডু এই কথাটা বলতে হচ্ছে, যে সে কি করবে আমি জানি না, তখন অর্থটা সেন্টেন্স বাক্যটার কি হলো, পুরোপুরি পরিপূর্ণ অর্থটা হলো। তাহলে হোয়াট হি উইল ডুটা না থাকলে কিন্তু অর্থটা পরিপূর্ণ হচ্ছে না, তাই লিঙ্কার দিয়ে যখন ক্লজটা শুরু হচ্ছে হোয়াট উইল ডু, এই হোয়াটটা হয়ে গেল লিঙ্কার, আর হোয়াট উইল ডু হলো নাউন ক্লজ। আর একটা উদাহরণ দিয়ে দিই, the fact the fact that he is no more, that he is no more is painful to us। দেখো এখানে প্রিন্সিপাল কথা হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ পেনফুল টু আস। কোন ঘটনা পেনফুল, কি ঘটনা, কোন ঘটনাটা পেনফুল, ইজ পেনফুল টু আস, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। দ্যাট হি ইজ নো মোর, যে তিনি আর নেই, তো দ্যাট হি ইজ নো মোর, এটাই হলো নাউন ক্লজ। নাউন ক্লজগুলো সাধারণত দ্যাট এই লিঙ্কার দিয়ে যোগ হয়, সাধারণত দ্যাট হোয়াট এগুলো দিয়ে যোগ হয় সাধারণত, তার মানে দ্যাট থাকলেই নাউন ক্লজ হবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু সাধারণত জেনে রাখো দ্যাট দিয়ে নাউন ক্লজগুলো যোগ হবে। এবারে আমি নেক্সট পার্ট অ্যাডজেক্টিভ ক্লজে আসছি। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজটা কি সেটা জানতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ কাকে বলে, নাউন বা প্রোনাউনকে যে কোয়ালিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। নাউন বা প্রোনাউনকে যে কোয়ালিফাই করবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটা কি হবে, নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে যে বাক্যাংশটা হবে সেটাই অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে জেনে রাখবে যে মেন ক্লজ অর্থপূর্ণ হবে, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজে মেন ক্লজটা অর্থপূর্ণ হবে, সেটা সাবঅর্ডিনেট ক্লজের উপর ডিপেন্ড করে থাকবে না, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা মেন ক্লজকে, মেন ক্লজের যে সাবজেক্টটা থাকবে, যে নাউনটা থাকবে তাকে কোয়ালিফাই করবে, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দ্য গ্যালারি which hold 1000 people, which hold 1000 people, which hold 1000 people was crowded। দেখো এখানে দুটো জিনিস আছে, দ্য গ্যালারি ওয়াজ ক্রাউডেড প্রিন্সিপাল ক্লজ, আর হুইচ হোল্ড 1000 পিপল এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো হুইচ লিঙ্কারটা ঠিক তার আগের যে শব্দটা আছে সেই নাউন, গ্যালারি নাউন, এই নাউনটাকে কোয়ালিফাই করছে, নাউনের সম্বন্ধে, গ্যালারির সম্বন্ধে কিছু বলছে। হুইচ হোল্ড 1000 পিপল, এখানে 1000 লোক ধরে, সেই গ্যালারির কথা বলছে, তাহলে সেই গ্যালারিটিকে বিশেষতা, মানে গ্যালারির বিশেষ গুণাবলী প্রকাশ করছে।
তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। সেই জন্য হুইচ হোল্ড 1000 পিপল, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজটা এখানে দেখো, দ্য গ্যালারি ওয়াজ ক্রাউডেড, এটা একটা স্বয়ংসম্পূর্ণ অর্থ বহন করছে। সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজে যে প্রিন্সিপাল ক্লজটা সেটা স্বয়ংসম্পূর্ণ হয়, তার অর্থ প্রদান করে থাকে। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটা কি করে, তার লিঙ্কারটা ঠিক তার আগের নাউন বা প্রোনাউনটাকে কোয়ালিফাই করে যে ওয়ার্ডগুলো বাক্যাংশটা থাকে সেই বাক্যাংশটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমরা পরিষ্কার বুঝতে পারবে। দ্য হাউস which is under construction belongs to me. Belongs to me. The house is, the house which is under, the house which is, the house which is under construction belongs to me. The house belongs to me, এই বাড়িটা আমার, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা সম্পূর্ণ ক্লজ। আর হুইচ ইজ আন্ডার কনস্ট্রাকশন, যেটা তৈরি হচ্ছে, সেইটা, সেই ক্লজটা দেখো এই ঠিক তার আগের নাউনটাকে, এই যে হাউস, হাউসটাকে কোয়ালিফাই করছে। বাড়িটা কেমন, ইজ আন্ডার কনস্ট্রাকশন, বাড়িটা তৈরি হচ্ছে। তাহলে এই হুইচ লিঙ্কারটা আগের নাউনটাকে, ঠিক তার আগের নাউনটাকে যখন কোয়ালিফাই করে তখন সেটা কি হয়, নাউনটাকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে হুইচ ইজ আন্ডার কনস্ট্রাকশন, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে প্রিন্সিপাল ক্লজটা অর্থপূর্ণ হবে, আর লিঙ্কার যেটা হবে সেটা তার ঠিক আগের নাউন বা প্রোনাউনটাকে কোয়ালিফাই করবে, তবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তারপরে আরেকটা উদাহরণ দিচ্ছি। I went to a doctor I went to a doctor who told me to take rest. তাহলে হু টোল্ড মি টু টেক রেস্ট, এটা কি হয়ে গেল, সাবঅর্ডিনেট ক্লজ। আর আই ওয়েন্ট টু এ ডক্টর মানে আমি ডক্টর কাছে গিয়েছিলাম, হতেই পারে এটার পরিপূর্ণ শব্দ, পরিপূর্ণ একটা বাক্য। তাহলে এটা ইঙ্গিত বহন করছে সম্পূর্ণ একটা সেন্টেন্সের। আই ওয়েন্ট টু এ ডক্টর, আমি ডাক্তার কাছে গিয়েছিলাম, যেতেই পারি, এটার অর্থপূর্ণ একটা ক্লজ। তো এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর হু টোল্ড মি টু টেক রেস্ট, যিনি আমাকে রেস্ট বিশ্রাম নিতে বলেছেন, এই হু লিঙ্কারটা এই ডক্টরকে কোয়ালিফাই করছে, বিশেষত ওর বলছে, ডক্টরের সম্বন্ধে কিছু বলছে, তাই এই হু টোল্ড মি টু টেক রেস্ট এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তারপরে দেখো, কোল হুইচ ইজ ভেরি ইউজফুল, ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল। কোল ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, কোল তো ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, এটা একটা সম্পূর্ণ বাক্য, প্রিন্সিপাল ক্লজ। হুইচ ইজ ভেরি ইউজফুল, যেটা খুব বেশি ব্যবহৃত হয়। তাহলে কাকে বলছে হুইচটা, লিঙ্কারটা কাকে, কার সম্বন্ধে বলছে, একটা নাউনের সম্বন্ধে, কোলের সম্বন্ধে। তাহলে হুইচ ইজ ভেরি ইউজফুলটা কি হলো, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ নাউনকে কোয়ালিফাই করছে। এই কয়লাটাকে বললাম আমি আগেই, লিঙ্কারটা যখন ঠিক আগের তার শব্দটাকে, আগের নাউনটাকে কোয়ালিফাই করবে, তখন সেই লিঙ্কার সমেত যে বাক্যাংশটা থাকবে সেটাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ।
আর একটা উদাহরণ দিচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজে, দেখো সমীর বট এ বুক yesterday which was very interesting. সমীর বট এ বুক, সমীর একটা বই কিনেছে, একটা সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্যাংশ, যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলছি। ইয়েস্টারডে একটা অ্যাডভার্বের কাজ হলেও ইয়েস্টারডেটাকে আমরা আগেও লিখতে পারি, যেমন এরকম লিখতে পারি আমরা, ইয়েস্টারডে সমীর বট এ বুক which was very interesting. এখানে দেখো হুইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ বোঝাই যাচ্ছে, হুইচ দিয়ে শুরু হয়েছে, লিঙ্কার দিয়ে শুরু হয়েছে, কিন্তু লিঙ্কারটা দেখো ঠিক তার আগের শব্দে বুকটাকে কোয়ালিফাই করেছে। সমীর একটা বই কিনেছে গতকাল, সেটা খুব ইন্টারেস্টিং, মজাদার বই, একটা গল্প বই, তো এই বইটা খুব মজাদার বই, তো এখানে খুব উৎসাহজনক বই, তো এখানে হুইচটা তাহলে এই নাউন বইটাকে কোয়ালিফাই করেছে, তাহলে এখানে হুইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এই শব্দটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু তার মধ্যে যদি ভাগ করো তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে, কারণ বইটার সম্বন্ধে এটা বলেছে। ঠিক আছে, বোঝা গেল? এবারে আরেকটা উদাহরণ দিই। This is the place where sister Nivedita was born. This is the place where sister Nivedita was born. এই সেই জায়গা যেখানে সিস্টার নিবেদিতা জন্মগ্রহণ করেছিলেন। তো হোয়ারটা কি হচ্ছে, লিঙ্কারটা কি হচ্ছে, লিঙ্কারটা আগের ঠিক এই প্লেস এই নাউনটাকে কোয়ালিফাই করছে, হোয়ার সিস্টার নিবেদিতা ওয়াজ বর্ন, মানে সিস্টার নিবেদিতা যেখানে জন্মগ্রহণ করেছেন, সিস্টার নিবেদিতা যে জায়গাটায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটার কথা, মানে জায়গাটাকে কি করছে, কোয়ালিফাই করে দিচ্ছে। তাহলে তাহলে কি হলো, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হলো হোয়ার সিস্টার নিবেদিতা ওয়াজ বর্ন, এটা হয়ে গেল তোমার হোয়ার সিস্টার নিবেদিতা ওয়াজ বর্ন, এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। এখানেও একটা জিনিস বারবার বলি, তোমাকে লক্ষ্য রাখতে হবে রিলেটিভ ক্লজ বার করার জন্য, যে লিঙ্কারটা সবসময় তার আগের নাউনটাকে কোয়ালিফাই করবে, এবং তারপরে যে বাক্যাংশটা লিঙ্কার নিয়ে হবে সেটাই হবে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আমি আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো অ্যাডজেক্টিভ ক্লজটা। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমি তোমাদেরকে বলবো এই কথাটাই, যে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ যেগুলো আমি আগের ক্লাসে ছেড়েছি সেগুলো ভালো করে পড়ো, বোঝো, কোনো অসুবিধা হলে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। আর ভালো লাগলে, বুঝতে পারলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।